আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে অনেক বেশি সুস্বাদু তেলে ভাজা কেকের রেসিপি। যারা কেক বেক করাটা ঝামেলা মনে করেন আর কেক বেক করতে পারেন না, তাদের জন্য আমার আজকের এই সহজ কেকের রেসিপি। চা তৈরি হওয়ার আগেই কিন্তু এই কেকটা তৈরি হয়ে যাবে। তেলে ভাজা কেক তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ আইসিং সুগার। আপনারা এটার পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এখন এই সবগুলো উপকরণ একটা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব। ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয়ে যায় আর চিনিটা বা আইসিং সুগারটা ভালো করে গলে না যায় আর এই রকম ঠিক না হয়ে আসে। দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কেকটা কিন্তু আরও বেশি মজা লাগবে খেতে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমি 1/2 কাপ ময়দা দিয়েছিলাম, পরে আমি অফ ক্যামেরায় আরও একটু ময়দা দিয়ে দিয়েছি কারণ আমার বেটারটা একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল। আমার বেটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে মেপে নেব যাতে সবগুলা কেক সমান হয়। তো এরকম একটা চামচ দিয়ে আমি এভাবে করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন, তবে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে। তো আমি হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবং এরকম করে মেজারমেন্ট চামচ দিয়ে মেপে আমি চুলাতে দিয়ে দিচ্ছি। আর চুলার প্যানে আমি আগেই তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তবে অবশ্যই কিন্তু তেলটা অনেক বেশি গরম হওয়া যাবে না। আর এর পর্যায়ে চুলাটা একেবারে লোতে রাখতে হবে আর মিডিয়াম টু লোতে রেখে কেকগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চুলাতে দেওয়ার পরে কেকগুলো কিন্তু অলমোস্ট ফুলে উঠেছে। যখন একটা পাশ হয়ে যাবে তখন উল্টে পাল্টে কেকগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো একটা দিক মোটামুটি হয়ে গিয়েছে, এখন আমি কেকগুলো উল্টে দিচ্ছি। আর এই কেকটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় চায়ের সাথে এই কেকটা সার্ভ করতে পারেন। যাদের কাছে কেক বেক করাটা অনেক বেশি ঝামেলার মনে হয় তারা কিন্তু ঝটপট করে এই তেলে ভাজা কেকটা তৈরি করে খেতে পারেন। তবে কেকগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখা হয়, তা না হলে কিন্তু উপরটা মুচমুচে হয়ে যাবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। আমি উল্টে পাল্টে খুব ভালো করে কেকগুলো ভেজে নিয়েছি। এখন তেল থেকে কেকগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই তেলে ভাজা কেকের রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ঝটপট খুব সহজেই চা চুলোয় দিয়ে মাত্র 10 মিনিটেই কিন্তু আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারেন। আমি একটা কেক আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কিন্তু খুব সুন্দর বেক হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করতে বলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।